আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ইজি ওয়ে টু লার্ন এর পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি নবম দশম শ্রেণীর গণিতের 3.1-এর বীজগাণিতিক রাশি। লেকচার 1-এ আমি তোমাদেরকে 3.1-এর বীজগাণিতিক রাশির যে সূত্রগুলো ছিল সেই সূত্রগুলো দেখানোর চেষ্টা করেছি। আজকে আমরা বীজগাণিতিক রাশির যে অঙ্কগুলো আছে সেগুলো করার চেষ্টা করব। দেখো, তোমাদের অনুশীলন বইয়ে দেখো একে কি আছে, সূত্রের সাহায্যে অনুশীলনীতে আছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। এখন আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়ের অঙ্কগুলা কিভাবে করব চলো আমরা দেখছি। দেখো এখানে আমি লিখে নিয়েছি 2a + 3b। তাহলে আমি কি করব যে 2a + 3b এর বর্গ ইকুয়াল টু কী হবে বলো তো? 2a + 3b হোল স্কয়ার, মানে বর্গ মানে কি স্কোয়ার। এই যে আমি স্কোয়ার করে নিয়েছি। এবার খেয়াল করো তো এটা আমাদের কি সূত্র পড়ছে। এই যে দেখো, এটা আমাদের এটুকুকে যদি আমি এ ধরি আর এইটুকুকে যদি আমি বি ধরি, তাহলে আমাদের সূত্র পড়েছে কি a + b হোল স্কয়ার। এখন a + b হোল স্কয়ারের সূত্র কি ছিল বলো তো? a + b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে a কত? 2a। তাহলে আমি লিখে নিলাম, দেখো 2a স্কয়ার প্লাস, তার মানে কি a স্কয়ার প্লাস 2 ইন্টু a কত 2a, b কত 3b প্লাস b স্কয়ার মানে কি 3b স্কয়ার। তাহলে দেখো কত আসলো? 2a স্কয়ার মানে কি 2 দুগুণে 4 আর a স্কয়ার 4a স্কয়ার প্লাস 2 দুগুণে 4 আর 3 4 12, তাহলে কি 12 আর a গুণ করলে ab প্লাস, আর এটা কি হবে 3b স্কয়ার, তার মানে কি 3 3 কে 9 আর b স্কয়ার। তাহলে দেখো আমাদের অ্যান্সার চলে আসছে 4 স্কয়ার প্লাস 12ab প্লাস 9b স্কয়ার। এটাই হলো আমাদের 2ab প্লাস 3b এর কে বর্গ করলে এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, এবার দেখো আমরা পরের অঙ্কটা দেখার চেষ্টা করছি। এটা তোমাদের ঘতে আছে, আমি সবগুলাই দেখাবো। এটা দেখো কি আছে 5x² - y এর বর্গ। তাহলে দেখো এই যে আমি স্কোয়ার করে নিয়েছি। তাহলে এটা কি হলো দেখো 5x², এই পুরোটাকে, হ্যাঁ এই পুরোটাকে যদি আমি a ভাবি আর এটাকে যদি আমি b ভাবি, তাহলে কি আসলো a - b হোল স্কয়ার। তাহলে a - b হোল স্কয়ারের সূত্র কি ছিল বলো তো? a - b হোল স্কয়ারের সূত্র ছিল a - b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এ কত এখানে 5x², এই পুরোটাই কিন্তু আমার a। তাহলে যে a স্কয়ার মাইনাস 2 ইন্টু 5x² ইন্টু b কত y প্লাস কি y স্কয়ার। তাহলে 5 5 25 x⁴ মাইনাস কত হবে বলো? 5 দুগুণে 10 10x² y আর কি হবে প্লাস y স্কয়ার। এটাই হলো আমাদের অ্যান্সার। এবার দেখো এরপরে তোমাদের বইয়ের যে অঙ্কগুলো আছে, দেখো খতে যেটা আছে, খতে কি আছে দেখো x² + 2y² এর বর্গ। ওই যে একইভাবে আমি লিখে নিয়েছি x² + 2y² দিয়ে স্কোয়ার করে নিয়েছি, বর্গ করে নিয়েছি পুরোটাকে। এখন এটা কি আমি এইটুকুকে যদি a ধরি আর এইটুকু পুরোটাকে যদি আমি b ধরি, তাহলে এটাও কিন্তু আমার a + b হোল স্কয়ারের সূত্র পড়ছে। তাহলে দেখো আমি লিখে দিয়েছি এই যে a স্কয়ার মানে a কত x², এই যে a² + 2ab প্লাস b স্কয়ার। তাহলে ইকুয়াল টু কত হলো দেখো x⁴ প্লাস দেখো এই যে 2 দুগুণে 4, এই যে 4x² ভাগ y স্কয়ার প্লাস 2 দুগুণে 4 আর নিচে কি y⁴। এই যে অ্যান্সার চলে আসছে। এরপরটা দেখো 4y - 5x এর বর্গ। এই যে আমি স্কোয়ার করে নিয়েছি পুরোটার উপর। এরপর কি এটা আমার কি a, এটা আমার b, তাহলে a - b হোল স্কয়ার। এই যে আমি লিখে নিয়েছি দেখো a² - 2 ইন্টু এই যে a ইন্টু b, এ 4y, b কি 5x প্লাস 5x²। এই যে ক্যালকুলেশন করেছি 4 4 16, তাহলে 16y² মাইনাস 4 দুগুণে 8 আর 5 8 কত 40, এই যে 40xy প্লাস 25x²। এই যে অ্যান্সার চলে আসছে। এখন খেয়াল করো তোমাদের এই অঙ্কটাকে তোমরা দেখার চেষ্টা করো। দেখো 3b - 5c - 2a এর বর্গ। এখন খেয়াল করো বর্গ মানে কি, তাহলে পুরোটার উপর আমি স্কোয়ার করে নিয়েছি। এখন খেয়াল করো এখানে কিন্তু 3টা রাশি আছে, তাই না? এখন দেখো এক্ষেত্রে আমরা কি করব, তোমাদের মনে আছে
ত্রিপদী রাশির ক্ষেত্রে আমরা বলেছিলাম যে এ প্লাস বি প্লাস সি, এরকম একটা দেখাইছিলাম না তোমাদেরকে, যে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। সূত্রটা কী ছিল দেখো তো, এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, মানে ত্রিপদী রাশির বর্গের ক্ষেত্রে হচ্ছে এই সূত্রটা ব্যবহার করতে হয়। এটা ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস হচ্ছে 2c এ। ঠিক আছে, তাহলে দেখো আমরা হচ্ছে এখানে এভাবে সাজায় নিচ্ছে। হ্যাঁ, এই যে 3b এটাকে ধরলাম আমি হচ্ছে এ, তারপরে প্লাস এই যে মাইনাস বিসি, এই পুরোটাকে হচ্ছে আমি বি ধরছি, যে প্লাস দিয়ে ব্রেকেট দিয়ে দেখো -5c প্লাস, আর এই যে -2a-কে আমরা হচ্ছে সি ধরছি, দেখো -2a এই যে স্কোয়ার, তার মানে কি, তাহলে এ প্লাস বি প্লাস হচ্ছে সি, এটুকু যদি আমি এ ধরি, এইটুকু যদি আমি বি ধরি, আর এইটুকুকে যদি হচ্ছে আমি সি ধরি, তাহলে কি হলো এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। এখন দেখো এটা সূত্র কি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে এ স্কোয়ার মানে কি, এ স্কোয়ার মানে হচ্ছে আমি লিখবো এই যে 3b স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে -5c পুরোটাই এই যে -5c স্কোয়ার প্লাস সি স্কোয়ার কি এই যে -2a এই পুরোটাই, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তারপর সূত্র কী ছিল প্লাস 2ab, তাহলে যে 2 ইন্টু এ কত, এ হচ্ছে আমাদের 3b, আর বি কত, বি হচ্ছে -5c, তাহলে কি আসলো বলো তো প্লাস 2ab, তারপরে প্লাস 2bc, তাহলে বি কত বলো তো, বি হচ্ছে -5c ইন্টু, আর সি কত বলো তো, এটা কি লিখলাম দেখো তো, স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc, তাহলে সি হচ্ছে -2a প্লাস 2ca, সি কত, সি হচ্ছে -2a, আর এ কত দেখো তো, এ হচ্ছে 3b, তাহলে ইকুয়াল টু কত হয় দেখো তো, 3 তিরিকে হচ্ছে 9b স্কোয়ার আর -5c। এখন হচ্ছে যখন কোনো কিছুকে ঋণাত্মক কোনো সংখ্যাকেও হচ্ছে যখন তোমরা বর্গ করবা, স্কোয়ার করবা, তখন সেটা কিন্তু ধনাত্মক হয়ে যায়। তাহলে এখানে কি হবে 5 5 হচ্ছে 25, তাহলে 25c স্কোয়ার, তারপরে এখানে কি হবে দেখো তো, -2a স্কোয়ার করলে হয় 4a স্কোয়ার, তাহলে প্লাস 4a স্কোয়ার, আর এখানে প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস কত হবে বলো তো, 3 দুগুণে 6 আর 5 6 হচ্ছে 30, তার মানে 30bc, আর এখানে কি হবে বলো তো, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তাহলে 5 দুগুণে 10 আর 10 দুগুণে 20, তাহলে কি হবে 20ac, আর এখানে কি হবে প্লাসে মাইনাসে মাইনাস, 2 দুগুণে 4 3 4 12, তাহলে -12ab, তাহলে আমাদের কি আসলো বলো তো, 9b স্কোয়ার প্লাস 25c স্কোয়ার প্লাস 4a স্কোয়ার মাইনাস 30bc প্লাস 20ac মাইনাস 12ab, এটাই হলো কিন্তু আমাদের অ্যান্সার। এবার খেয়াল করো পরেরটা, খেয়াল করো ax মাইনাস by মাইনাস cz এর বর্গ, এই যে পুরোটার উপর আমি স্কোয়ার করে নিয়েছি, তারপর আমি সাজিয়ে লিখেছি, দেখো এটাকে আমি a ধরছি, প্লাস এই মাইনাস byকে b ধরছি, প্লাস মাইনাস czকে হচ্ছে c ধরছি, এই যে a প্লাস বি প্লাস সি এরকম সাজিয়ে নিয়েছি। এখন এটা তাহলে সূত্র পড়ছে কি, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকাল টু কি, এ স্কোয়ার এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc, বি হচ্ছে যে মাইনাস by, সি হচ্ছে কি মাইনাস cz প্লাস 2c, সি হচ্ছে কত, এই যে মাইনাস cz সি, আর এ হচ্ছে আমার কি ax, এই যে ক্যালকুলেশন করেছি এক্স স্কোয়ার প্লাস এটা কি হয়, এই যে ঋণাত্মক কোনো কিছুকে হচ্ছে স্কোয়ার করলে সেটা ধনাত্মক হয়ে যায়, তাই এখানে প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এই যে সি স্কোয়ার জেড স্কোয়ার, তারপরে এখানে দেখো প্লাসে মাইনাসে হচ্ছে -2abxy প্লাসে মাইনাসে -2bcyz প্লাসে মাইনাসে -2aczx, এটাই হলো আমাদের হচ্ছে অ্যান্সার। এবার দেখো একইভাবে হচ্ছে 6তে কি আছে দেখো, 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z এর বর্গ, এই যে পুরোটার উপর হচ্ছে আমি বর্গ করে নিয়েছি। এখানে হচ্ছে তোমাদের একটা কাজ করতে হবে, দেখো এক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে এই যে প্রথম দুটো রাশি আছে না, এটাকে হচ্ছে আমি a ধরে নিব, আর বাকি অংশটুকুকে হচ্ছে আমরা b ধরে নিব। দেখো আমি লিখে নিয়েছি 2a প্লাস 3x, এটাকে লিখে নিয়ে যে মাইনাস দিয়ে আমি দুইটা অংশে ভাগ করে নিচ্ছি, মাইনাস দিয়ে যখন মাইনাস দিয়ে ব্রেকেট দিয়ে কোনো কিছু লিখতে যাই তখন কিন্তু ভিতরের চিহ্ন পরিবর্তন হয়ে যায়, তাই এখানে 2a প্লাস 5z
এই যে সাজিয়ে নিয়েছি। তাহলে এই পুরাটাকে যদি আমি এ ধরি আর এই পুরাটা যদি আমি হচ্ছে বি ধরি, তাহলে আমার সূত্র কি আসছে? এ মাইনাস বি হোল স্কয়ার। এখন এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি? এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ কোনটুকু? এ হচ্ছে আমার এই পুরোটুকু, তাই আমি লিখছি যে 2a প্লাস 3x স্কোয়ার, তার মানে এ স্কোয়ার মাইনাস 2ab, 2 ইন্টু এই যে এটুকু হচ্ছে এ আর এটুকু হচ্ছে কি বি, প্লাস এই যে এটুকু হচ্ছে বি স্কোয়ার, এই যে পুরোটা হচ্ছে বি স্কোয়ার। এখন খেয়াল করো, এইটুকু আবার সূত্র পড়ছে না? এটুকে যদি আমি এ ধরি আর এইটুককে যদি বি ধরি, তাহলে এটুকু আবার হচ্ছে আমার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ছে। এখন এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, যে সূত্রে ফেলে দিছি। তারপরে কি আছে? -2 দিয়ে খেয়াল করো, এই যে এটুকু কিন্তু হচ্ছে গুণাকার আছে, তাই গুণ করে ফেলছি। দেখো এখানে হচ্ছে আমি তাহলে কি করলাম? এই যে 2a দিয়ে হচ্ছে 2y কে করলাম, তাহলে 4ay, তারপর আবার 2a দিয়ে হচ্ছে 5z কে, তাহলে দেখো 5 দুগুণে 10, 10az, তারপর আবার কি করব? 3x দিয়ে 2y কে করবো, তাহলে কি আসবে? 3 দুগুণে 6, এই যে 6xy, তারপর আবার 3x দিয়ে 5z কে, তাহলে প্লাস 3 5 15, এই যে 15xz প্লাস এটুকু আবার কি পড়ছে দেখো, এই যে এটুকু আবার হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার, তাহলে এই যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র ফেলছি। এখন খেয়াল করো, তাহলে 2a স্কোয়ার মানে কি? 4a স্কোয়ার, তারপর প্লাস 2 দুগুণে 4, 3 4 12, এই যে 12ax, 3x স্কোয়ার মানে কি 9x স্কোয়ার, 3 3 9, 9x স্কোয়ার। তারপরে এখন কি করব দেখো, এই যে এই -2 এর সাথে কিন্তু এখন এই পুরাটা আবার হচ্ছে গুণাকার আছে, তাহলে -2 দিয়ে 4ay কে গুণ করব, তাহলে কি আসে? মাইনাস 4 দুগুণে 8, 8ay, আবার প্লাসে মাইনাসে মাইনাস 2 দিয়ে 10az কি করবো, তাহলে 10 দুগুণে 20az, তারপর আবার হচ্ছে মাইনাস, যে প্লাসে মাইনাসে মাইনাস, আবার 2 দিয়ে হচ্ছে 6xy কে করবো, তাহলে 6 দুগুণে 12xy, আবার প্লাসে মাইনাসে মাইনাস 2 দিয়ে হচ্ছে 15xz কে করছে, যে 30xz প্লাস 2y স্কোয়ার মানে কি? 4y স্কোয়ার প্লাস 2 দুগুণে 4, 4 5 20 yz প্লাস এই যে 5 5 25 z স্কোয়ার। এখন দেখো কি করছি, এখন আমি হচ্ছে স্কোয়ারগুলোকে আগে সাজাই ফেলছি। দেখো 4a স্কোয়ার প্লাস 9x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার, মানে এটাকে হচ্ছে আমি একটু সাজাই লিখছি, যে 4a স্কোয়ার এটা, তারপরে আছে যে 9x স্কোয়ার, তারপর প্লাস হচ্ছে 4y স্কোয়ার, মানে স্কোয়ারগুলোকে আগে লিখছি, ঠিক আছে, প্লাস 25z স্কোয়ার, তারপরে এই যে দেখো প্লাস 12ax, এই যে -8ay, -20az, -12xy, -30xz প্লাস হচ্ছে 20yz, এটা অ্যান্সার হয়ে গেছে। এখন দেখো পরেরটা আছে কি? 1007 এর বর্গ, এই যে বর্গ মানে যে স্কোয়ার করে লিখেছি, হ্যাঁ স্কোয়ার করে নিয়েছি। এখন 1007কে আমরা কীভাবে লিখতে পারি? যে 1000 প্লাস 7, তাই না? 1000 প্লাস 7 এভাবে লিখতে পারি না? এই যে লিখে নিয়েছি 1000 প্লাস 7 স্কোয়ার। এখন দেখো এটাকে যদি আমি এ ধরি আর এটাকে যদি আমি বি ধরি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, একইভাবে সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ হচ্ছে যে 1000 স্কোয়ার প্লাস হচ্ছে কি 2 ইন্টু এ 1000 ইন্টু হচ্ছে বি 7 প্লাস 7 স্কোয়ার, এই যে ক্যালকুলেশন করে এই মানগুলো আসছে, এই যে এটা হচ্ছে আমার অ্যান্সার। তোমরা তো ক্যালকুলেটার ইউজ করে করবা, তাই হচ্ছে ডিটেইল আর বললাম না। এখন দেখো, তার মানে তোমাদের যে বইয়ের যে অঙ্কগুলো একের ছিল বর্গ নির্ণয় সবগুলো দেখাইছি। এখন তোমাদের অনুশীলনের কিছু কাজ আছে, দেখো পৃষ্ঠা 46, এই যে 3xy প্লাস 2ax এর বর্গ, এটা কিন্তু একইভাবে দেখো, এই যে বর্গ করে নিয়েছি, a প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়ছে, এই যে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই যে 3xy স্কোয়ার, তারপরে কি 3 দিকে 9, 9x স্কোয়ার y স্কোয়ার প্লাস 3 দুগুণে 6, 6 দুগুণে 12, এই যে 12a x আর x গুণ করলে x স্কোয়ার আর হচ্ছে যে y প্লাস 2 দুগুণে 4 স্কোয়ার x স্কোয়ার। এরপর দেখো তোমাদের হচ্ছে আরেকটা অঙ্ক আছে, সেটা হলো যে 4x মাইনাস 3y এর বর্গ, এই যে একইভাবে আমি বর্গ করে নিয়েছি। তাহলে এখন আমার কি সূত্র আসছে? যে a মাইনাস বি হোল স্কোয়ার, যে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে 4x স্কোয়ার মানে কি 4 4 16 x স্কোয়ার মাইনাস 4 দুগুণে 8, 3 8 24, 24xy আর 3y স্কোয়ার মানে কি 3 3 9, 9y স্কোয়ার, এটা আনসার চলে আসছে। আর এটার বর্গ, এই যে পুরোটাকে স্কোয়ার করে নিয়েছি, তাহলে এটাকে আমি সাজাই ফেলছি। দেখো এই যে এটাকে লিখছি হচ্ছে এক্স মাইনাস 5y প্লাস 2z, একটু ভেঙে নিয়েছি, তার মানে এই পুরোটাকে হচ্ছে আমি এ ধরলাম আর এটা হচ্ছে আমি বি ধরলাম, তাহলে আমার কি হলো? এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে সূত্র কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন দেখো এটা কিন্তু আবার হচ্ছে আমাদের সূত্র পড়ছে, তাই না? এই যে এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে কি আসলো? এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস, এখন দেখো
তাহলে 2 দিয়ে আর এই দেখো 2 এর সাথে কিন্তু এই দুইটা গুণ আকারে আছে, তার মানে 2 দিয়ে আমি হচ্ছে আগে এক্সকে গুণ করব, তাহলে কি আসবে 2x। তারপরে এই 2x দিয়ে আবার হচ্ছে 2z-কে গুণ করব, তাহলে কি হবে 2 দুগুণে 4 4xz। আবার কি করব 2 দিয়ে -5y-কে গুণ করব, তাহলে কি হবে 5 দুগুণে 10y -10y-কে আবার 2z, তারপর 10 দুগুণে 20, তার মানে -20yz প্লাস 2 দুগুণে 4 z²। এরপর দেখো তাহলে এটাকে x² মাইনাস 5 দুগুণে 10 xy প্লাস 25y² প্লাস 4xz মাইনাস 20yz প্লাস 4z²। এখন এই যেটাকে আগের মতো সাজাই ফেলছি, দেখো এই যে স্কোয়ারগুলোকে, এই যে x² প্লাস 25y² প্লাস 4z² মাইনাস 10xy প্লাস 4xz মাইনাস 20yz। এই তো আমার অঙ্ক হয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরবর্তীতে হচ্ছে আমি তোমাদের যে পরের যে অঙ্কগুলো আছে সেগুলো করানোর চেষ্টা করব। আজকে এ পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে।